বছরের শেষ দিনটা 2024 সালের 31শে ডিসেম্বর শুরু করে দিলাম তোমাদের সকলকে সাথে নিয়ে। আমার সুজাতা সয়েল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর এই দেখো আমরা বেরিয়ে পড়েছি, আমি, গোলাপ আর আমার মেয়ে। কোথায় যাচ্ছি তোমরা সাথে থাকো, তাহলেই দেখতে পাবে কোথায় যাচ্ছি। আর তোমাদের কাছে অনুরোধ, ভিডিওর শুরুতেই একটা ছোট্ট করে লাইক করে দিও আর কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিও তোমাদের। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না কিন্তু, তাহলে আমি যে কোনো নতুন ভিডিও শেয়ার করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। আর এই দেখো আমরা চলে এসেছি মুক্তকেশী মায়ের মন্দিরে। মায়ের টানে মায়ের কাছে ছুটে আসি বারবার, তোমরা তো সেটা জানোই। আর এই দেখো আমরা চলে এসেছি, এর আগেও তোমাদের মায়ের মন্দির দেখিয়েছিলাম, আবার আমরা আজকে এসেছি তাই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখো এরপরে আমি মার কাছে পুজো দেব। এই দেখো মায়ের পুজো দিচ্ছি, যেহেতু পৌষ মাস তাই জন্য মূলো দিয়ে মাকে পুজো দিচ্ছি। এই যে পুরোহিত মশাই বসে আছে, পুরোহিত মশাইয়ের হাতে দিয়ে দিলাম, উনি সুন্দর করে নাম গোত্র দিয়ে পুজোটা দিয়ে দিল। আর তারপরে আমি অঞ্জলিও দিলাম, উপোস করে গেছিলাম তো সেই জন্য অঞ্জলিও দিলাম। আর এই দেখো মাকে না আজকে একটা খুব সুন্দর বেনারসি পরিয়েছে, হালকা রঙের বেনারসি, কি ভালো লাগছে মাকে দেখতে, খুব ভালো লাগছে। আর এখানে তো তোমরা দেখো আমি মাঝে মাঝেই আসি, আর ওই দেখো আমি যে শাড়িটা মা যাতে পরে নিয়ে এসেছিলাম সেই শাড়িটা মায়ের সামনে ওখানে রেখে দিল, মায়ের পায়ের কাছে। ওটা অন্য দিন পরাবে, আজকে যেহেতু আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো, 12টা বাজতে 10 মিনিট বাকি এরকম টাইমে এসেছিলাম। সকালে তো মাকে শাড়ি পরানো হয়েই গেছে, তাই জন্য আজকে আর মাকে শাড়িটা পরালো না। দেখো মাকে কিছু দেওয়ার ক্ষমতা বা সাধ্য আমাদের কারোরই নেই, কিন্তু তবুও ইচ্ছে হয় একটা শাড়ি যদি মাকে একদিন পরায় সেটা আমার দেখতেও খুব ভালো লাগবে, একদিনের জন্যও যদি মা শাড়িটা পরে। কিন্তু আজকে যেহেতু আমার আসতে দেরি হয়েছিল তাই তো মাকে পরালো না, যদি আমি 10টা 11টার মধ্যে চলে আসতাম তাহলে পরাতো মাকে। ঠিক আছে, আজকে বলেছে মায়ের গায়ের ওপর দিয়ে রাখবে, পরে অন্য একদিন শাড়িটা পরাবে। সেটাই করে, সকলের শাড়ি পরায়, কোনো না কোনো দিন সকলের শাড়ি মাকে পরায়। আর এই দেখো এখানে গোলাপ বসে আছে, আমি প্রণাম করছি, মেয়ে একটু ভিডিও করে নিল। এই যে শাড়িটা মায়ের গায়ে রেখেছে, এখন আজকে এরকমভাবে রেখে দেবে, আরও দুজন দিয়ে গেছে দেখো এইদিকে রাখা, আজকে এরকম রেখে দেবে, তারপরে অন্য একদিন মাকে পরাবে। মায়ের টানে বারবার তো ছুটে আসি মায়ের কাছে, দেখো কি ভালো লাগছে, মায়ের কাছে এলে যেতে ইচ্ছে করে না, আর মায়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে, এত ভালো লাগে। মা টানলে কি আসা হয় বলো, মা টানে বলেই তো বারবার ছুটে ছুটে আসি, বারবার ছুটে ছুটে আসি, ভীষণ ভীষণ ভালো লাগে। আর মা ভীষণ জাগ্রত, যে যা মন থেকে চায় মা সকলের সব ইচ্ছা সব আশা পূরণ করে। বহু বহু বছর আগের পুরনো মন্দির, যেন আমাদের দক্ষিণেশ্বর মন্দিরের থেকেও অনেক পুরনো মন্দির এই মা মুক্তকেশী মায়ের মন্দির। দেখো এখানে সবাই ধূপ জ্বালায়, এখানে পুজো দিয়ে অঞ্জলি দিয়ে তারপরে আমি ধূপ দেখিয়ে দিলাম, সব জায়গায় ঘুরে ঘুরে সুন্দরভাবে ধূপ দেখালাম, প্রণাম করলাম। এখানে মায়ের মন্দির থেকে বেরিয়ে আবার এই যে পাশেই দেখছো বাবার মন্দির, আবার সেখানে বাবার ঘর, ওইটা এই বাবার ঘরে গেলাম। মায়ের ঘর থেকে বেরিয়ে বাবার ঘরে গিয়ে বাবাকেও একটু দেখিয়ে দিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে আবার বুড়ো শিব বাবার মন্দিরে ঢুকেছিলাম, কিন্তু বুড়ো শিব বাবার মন্দিরের ভিতরটা তো ভিডিও করা যায় না, সেই জন্য ওই ভেতরটা আমি আর ভিডিও করতে পারিনি, তাই তোমাদেরকে দেখাতেও পারিনি। গোলাপ বসেছিল, এবার আমরা বেরিয়ে যাব বলে গোলাপ আবার উঠে এলো, আমার মেয়ে একটু ভিডিও করে নিল। এই দেখো, আর গোলাপকে কি মিষ্টি লাগছে তাই না। আর এই দেখো ব্লাউজটা তো ভীষণ ভীষণ সুন্দর, আমার তো কি পছন্দ হয়েছে, যেমন সুন্দর কালার তেমন সুন্দর ডিজাইন। আর এই দেখো তারপরে ওখান থেকে এসেছি বজরংবলীর মন্দিরে, বজরংবলীর মন্দিরেও একটু প্রণাম করে নিলাম। তারপর ওখান থেকে পাশে আবার মায়ের মন্দির, আবার এই মায়ের কাছে গিয়েও মাকে একটু প্রণাম করে নিলাম। এইবারে ওখান থেকে আমরা এসেছিলাম গোলাপের বাড়িতে, গোলাপ তো কিছুতেই ছাড়বে না, ওখানেই খাওয়া দাওয়া করে দুপুরে ছিলাম। আর এই দেখো মা গঙ্গাকেও দর্শন করিয়ে দিলাম, ওখান থেকে খাওয়া দাওয়া করেছিলাম, ছেলেকেও আসতে বলেছিল, ছেলের কাজ ছিল বলে ছেলের আর আসার সময় হয়নি। খাওয়া দাওয়া করে তারপরে দেখো না দোলনায় কি সুন্দর গোলাপ দোল খাচ্ছে, যদিও আমাদের আজকে তো রান্না করতে হয়নি, দাদাই তো রান্না করে রেখে দিয়েছিল গোলাপকে, আজকে আর এসে রান্না করতে হয়নি।
কী সুন্দর রান্না দাদা করে রেখেছিল। আমরা এসে শুধু খেয়েছি আর গল্প করেছি, সারাক্ষণ গল্প করেছি। তারপরে গোলাপ বলল চলো একটু আমরা গিয়ে একটু দোলনায় দোল খাই। গোলাপ তো ওরকম বসে বসে দোল খায়, ওর তো অভ্যাস আছে, আমার তো অভ্যাস নেই। এবার আমাকে বসিয়েছে, আমি ভয় বলছি ওরে বাবারে আমাকে ছেড়ে দাও, আমাকে নামিয়ে দাও, আমি যা মোটা ওই দোলনা ছিঁড়ে পড়ে যাবে। বলছে না দোলনা শক্ত, ছিঁড়ে পড়বে না, তুমি বসো। আমার খালি ভয় লাগছে না আমি যা মোটা ওপর থেকে ছিঁড়ে পড়ে যাবে। বলছে তুমি বসো। দেখো গোলাপের বারান্দাটা খুব সুন্দর, খুব ভালো লাগছিল, বসে থাকতে ভালো লাগছিল, কিন্তু আমার তো দোল খেতে ভালো লাগছিল না, আমি তো ভয় পাচ্ছিলাম দোল খেতে। খুব ভালো লাগছিল। গোলাপের এরকম আরও 3টে ঘরের সাথে সাথে আরও 3টে বারান্দা রয়েছে, আর এটা নিয়ে 4টে বারান্দা। এরকম বড় বড় বারান্দাগুলো গোলাপের অনেক রয়েছে। ভীষণ ভালো লাগে এখানে বসে থাকতে, কিন্তু দোল খেতে একদমই ভালো লাগে না। যাই হোক এবারে এসে গেছে, হায় সর্বনাশ, বলছে চলো আমি তোমাকে দোল খাওয়াচ্ছি। আমি বলছি ওরে বাবারে আমাকে ছেড়ে দাও, আমার হাত পা ভেঙে যাবে পড়ে গিয়ে, আমাকে ছেড়ে দাও। কি বোকা আমি তাই না, আর কি বা ভীতু তাই বলো। দেখো মাকে তোমরা আবার প্রণাম করে নাও একবার। দেখো মা তোমাদের সকলের মনের আশা পূরণ করবে। আর এই দেখো 2 দিন আগে আমার মেয়ে জামাইও এসেছিল মায়ের কাছে। আমি বললাম না আমরা বারবার সকলে ছুটে আসি মায়ের টানে মায়ের কাছে। এই দেখো আমার মেয়ে জামাইও এসেছিল, সেই ছবিগুলোও তোমাদেরকে একটু দিয়ে দিলাম। আর ওরা সেদিনকে একটু তাড়াতাড়ি এসেছিল, 11টার আগে চলে এসেছিল ওরা। সেই জন্য তখনও তো মাকে অন্য শাড়ি, মানে সেই দিনের শাড়িটা পরানো ছিল না যেটা পরাবে। ওরা শাড়িটা নিয়ে আসার পরে পুরোহিত মশাই বলল তোমরা দাঁড়াও, ওই শাড়িটাই মাকে এখন আমরা পরিয়ে দেবো। তাই জন্য ওরা দাঁড়িয়ে একটু ভিডিও করে নিল, আর আমিও সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমরা যখন দেখলাম তোমরা কেন দেখবে না, তাই না? কত সুন্দর করে পুরোহিত মশাই মাকে শাড়িটা পরাচ্ছে। মা গো মা, সকলের মঙ্গল করো মা। নতুন বছর 2025 সাল যেন সকলের খুব খুব ভালো যায়, সকলের মনের সব আশা সব ইচ্ছা যেন পূরণ হয়, সকলে যেন সুস্থ থাকে, ভালো থাকে, হাসি খুশি আনন্দে যেন বছরটা খুব ভালোভাবে কাটিয়ে দিতে পারে মা। 2025 সাল সকলের মনের দুঃখ কষ্ট সব ভুলিয়ে দিয়ে সকলকে অনেক অনেক আনন্দে রাখো মা। যারা আমায় সহ্য করতে পারে না, হিংসা করে সব সময় আমার উপর, তারাও যেন ভালো থাকে। ওরা হিংসা করার শক্তিটা ওদের দিও। কেন এই হিংসা করা, মানুষের পিছনে লাগার জন্য তো একটা শক্তির দরকার, তাদেরকে তুমি মা সেই শক্তি দিও, তারা যেন খুব খুব ভালো থাকে। আর এইভাবে আমার সাথে হিংসা করতে পারে আর আমার পিছনেও লাগতে পারে মা, তাদেরকে সেটাও বলো, তারা সেরমভাবেই থাকুক। দেখো তোমরা সকলে মাকে প্রণাম করো, মা সকলের মঙ্গল করবে, সকলকে ভালো লাগবে। দেখেছো কত মিষ্টি লাগছে শাড়িটা পরে মাকে, কি সুন্দর লাগছে শাড়িটা পরে, তাই না? চলো আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকো, হাসি খুশি থাকো, টাটা।